সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও উন্নতির জন্য আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইভিটিভি ইউএস এর সিইও জাকারিয়া মাসুদ জিকু। ডক্টর আসিফ নজরুল বলেন, আপনারা জানেন যে আমাদের একটা মন্ত্রণালয় আছে, অনেক 2011 সালে এস্টাবলিশ কিছু প্রতিষ্ঠান আছে আমাদের মন্ত্রণালয়। বিএমআইটি এটা আরো অনেক আগে প্রতিষ্ঠা করা হয়েছিল, শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে ছিল। আপনারা জানেন আমাদের ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড আছে, ওএসএল আছে, সরকারিভাবে বাইরে কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। এখানে যারা কর্মকর্তারা আছেন ওনারা নিরলসভাবে কাজ করছেন এবং আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এমটি, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড, WWB, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL বাংলাদেশের প্রবাসীদের উন্নতি ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। অভিবাসীদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলেছেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত কয়েক মাসে আমাদের রেমিটেন্স প্রবাহ 26% বেড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ। ডক্টর নজরুল বলেন, কিন্তু আপনারা জানেন একটা প্রবাসী লাউঞ্জ হয়েছে, লাউঞ্জটা আমার ধারণা প্রবাসীরা পছন্দ করছেন। ওখানে ওনাদেরকে সরাসরি সেবা দেওয়ার জন্য আমাদের প্রায় 200 মতো কর্মী নিয়োগ করা হয়েছে। পুরো কাজটাতে IOM আমাদের অনেক হেল্প করেছে। এটা আমরা মাত্র শুরু করেছি, এটা না যে এটা খুব অসাধারণ একটা সেবা প্রদান করছে, বাট আমি মোটামুটি যেটু ফিডব্যাক পেয়েছি আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। বিদেশিগামী কর্মীদের জন্য নথিপত্র প্রক্রিয়াকরণের সময় কমানো এবং কাজের পদ্ধতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষ অবদান রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে। আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে। ওনারা চাকরি চলে যাবে, জেলে থাকতে পারে সারা জীবন, এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরা পরিবার ওনারা চরম দুর্দশায় নিপতিত হতে পারেন। এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের বাংলাদেশি ভাই বোন রাস্তায় নেমে এসে জুলাই গণ অভ্যুত্থানে আজকে যে আপনার মুগ্ধ, আবু সাইদ, তাদের যে আত্মত্যাগ, ওয়াসিম তাদের যে আত্মত্যাগ, তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। চরম মূল্য দিতে হয়েছে এই জন্য তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল। কারো বিদেশে থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল। জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের গেছে। আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওনারা ছয় ফেরত এসছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ নিচ্ছি। আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানোর ক্ষেত্রে বয়েসেলের মাধ্যমে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব। প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বড় বড় শিল্প গ্রুপ আছে, আমাদের সাথে যোগাযোগ করেছেন, ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, এটা আমরা অবশ্যই করব।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ ও আন্তরিকতায় হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করার জন্য বিশেষ গ্রেপ্তার হওয়া বাংলাদেশের নাগরিকেরা নিজ দেশে ফেরার বিরল সুযোগ পেয়েছেন। গণ অভ্যুত্থানের সময় যেসব প্রবাসী ঝুঁকি নিয়েছিলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা তাদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে। দেশের অনেক বড় বড় কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানও তাদের চাকরি দিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। আসিফ নজরুল বলেন, আপনার পাসপোর্ট নিয়ে অনেকে কমপ্লেইন করেছে, আমার কাছে যেসব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি না, কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেইন হচ্ছে পাসপোর্ট নিয়ে। আপনাদেরকে বিনয়ের সাথে জানাই, পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না। তো আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণমন্ত্রী কি বলছে, একদম আসিফ স্যার এত বড় বড় কথা বলুন, এটা এখন করছে না। করছি, কিন্তু এটা আমার এখতিয়ারাধীন বিষয় না। আমি অনেকবার কনসার্ন যত সরকারি দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, তাদের সাথে কথা বলেছি। পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি আছে ওনার সাথে পার্সোনালি 2বার কথা বলেছে, 3বার কথা বলেছে, লং কনভারসেশন। কনসার্ন মিনিস্টারদের নিয়ে বসেছি। কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবের প্রথম। তারপর উনারা বলেছেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে, এমআরপি পাসপোর্ট। একই সাথে আপনারা বলেছেন যে আপনারা জানেন যে ই পাসপোর্টের ব্যাপারে আপনাদের কিছু অনীহা আছে। আমরা জানি কেন অনীহা আছে, একটু ডকুমেন্টের প্রবলেম আছে। সেই সমস্যা সমাধান করার জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছি। পাসপোর্ট অধিদপ্তরে ডিজিটা নিয়েছেন, আমাদের কোনো ক্রেডিট না। আমরা খালি ওনার কাছে জানতে চেয়েছি এটা কেন হচ্ছে না। ওনারা বললো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে বৈদেশিক বিভিন্ন যেখানে শ্রম ঘন এলাকা আর কি, সেখানে ওনারা মেশিন সহ পাঠাবে যাতে বায়োমেট্রিক ডাটা ওইখান থেকেই সংগ্রহ করা যায়, যাতে এটা ইজিয়ার হয়। আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত না হলেও প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য পাসপোর্টের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আপনারা সবাই জানেন যে পাসপোর্ট রিনিউ করতে না পেরে বাংলাদেশি অভিবাসী অনেকে শ্রমিক দেশের বাইরে অনিশ্চয়তার সম্মুখীন হয়। সরকার 15 ডিসেম্বর থেকে এসব অভিবাসী শ্রমিকদের মেশিন পার্টযোগ্য পাসপোর্ট এমআরপি প্রদান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে সৌদি আরব ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা প্রাথমিকভাবে অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, 3-4 সপ্তাহ পর সব প্রবাসীরা এই সুবিধা পাবেন। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বলেছেন, আমি যখন সরকারি কাজে দেশের বাইরে গিয়েছি, সেখানকার আন্দোলনকারী এবং আন্দোলনে যারা সমন্বয় করেছেন তাদের থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম। শুধু যে আমরা এখানে বাধার সম্মুখীন হয়েছি তাই নয়, প্রবাসী ভাইয়েরা বলছিলেন যে যেই জায়গাগুলোতে ডায়াসপোরার মধ্যেও যে একটা আওয়ামীকরণ করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন লুটপাটের ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের লোকজন, তারা কিভাবে লিস্ট করে মিশনে দিয়ে প্রবাসী ভাইদেরকে বিভিন্ন বাধা বিপত্তি এবং সেবা গ্রহণে বাধার সম্মুখীন করেছেন, সেই গল্প আমি তাদের থেকে শুনেছি। আন্দোলনের সময় বিভিন্ন দেশের মিশনে আওয়ামী লীগ স্বৈরাচারের দোসররা প্রবাসীদের সেবা না দিয়ে হেনস্থা করেছে। উপদেষ্টা আসিফ বলেন, বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্থা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতায় প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে, এটাই আমার আহ্বান। তিনি আরো বলেন, আমরা যখন বাংলাদেশে যখন আন্দোলন চলে, আপনারা দেখেছেন যে যারাই আন্দোলন করতে এগিয়ে আসছিল তাদেরকেই দমন করা হচ্ছিল। প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে দমন পীড়ন চালানো হয়েছিল। যে সময় আমরা আর কেউ বাধা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, 20 তারিখের পর এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, তখন আমাদের প্রবাসী ভাইরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে ভয়েস রেজ করেছেন, যার ফলে এই আন্দোলন সেই সময় টিকেছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরের ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের প্রবাসী ভাইদের রয়েছে। যারা জেল জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা। দেশে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, আমরা কেউ আন্দোলন করতে পারছিলাম না, এদিকে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমাদের প্রবাসী ভাইরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে তারা দেশের পরিস্থিতি তুলে ধরেছেন।
এছাড়া বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। তবে এই দায়িত্ব মূল নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, তবু আমরা চেষ্টা করবো, আপনাদের দীর্ঘদিনের দাবি আছে ভোটাধিকারও কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার। আপনাদের দীর্ঘদিনের দাবি আছে ভোটাধিকার ব্যাপারে, এটাও কিন্তু আমার অধীনে না, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আর আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন মূলত টেকনিক্যাল চ্যালেঞ্জের কথা বলে। এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের। আসলে অনেক দেশের লোক আছে, আমরা কথা বলবো, সর্বাত্মক চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আমি দিলাম। আর এই কাজে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটাই আমাদের দাবি, আমরা চাই প্রবাসীরা যেন ভোটাধিকার পায়, এজন্য সরকার কাজ করবে। আইভি টিভি, ইউএসএ, নিউ ইয়র্ক।